আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি তপু সরকার আজকে আপনাদের সাথে অসাধারণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে হোয়াট ইজ এমএলএম, এমএলএম বিষয়টা কি, এমএলএম সিস্টেমটা কি, কেন এমএলএম কোম্পানিগুলা স্ক্যাম করে, কোন এমএলএম কোম্পানিগুলো স্ক্যাম করে না, এটা নিয়ে আমাদের অনেক তারতম্যতা রয়েছে। এবং আমরা যারা অনলাইনে ইনকাম করতে আসছি বা অনলাইনে ইনকাম করি, অনলাইনে কিন্তু এমএলএম সিস্টেমে রয়েছে। এমএলএম সিস্টেমে যেমন কিছু বিষয় রয়েছে, রেফার করা, স্পন্সর করা। এখন পৃথিবীর সব জায়গায় রেফার স্পন্সর শুরু হয়ে গেছে। তো এমন তো অবস্থায় আমাদেরকে সঠিক কিছু তথ্য জানতে হবে, সঠিক কিছু বিষয় জানতে হবে। সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো যারা আপনারা আমার চ্যানেল একেবারে নতুন, আপনারা দ্রুত চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, আরো নতুন নতুন তথ্য সম্পর্কে জানবেন। তো চলুন আমরা বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টা দেখব, যে যত দিন যাচ্ছে মানুষ তত বেশি প্রযুক্তি নির্ভরশীল হচ্ছে। প্রযুক্তিকে ডেভেলপমেন্ট করে মানুষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আরো প্রযুক্তি ডেভেলপমেন্ট হবে। এখন এই প্রযুক্তির যুগে এসে প্রত্যেকটা জায়গাতে স্পন্সর রয়েছে, প্রত্যেকটা জায়গাতে রেফার রয়েছে, রেফার সিস্টেমটা রয়েছে। হ্যাঁ, এবং এই রেফার সিস্টেমটা ডে বাই ডে ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ যার যত বেশি কমিউনিটি, যার যত বেশি স্পন্সর, যার যত বড় দল, রেফার মানে দল করা। যেমন আওয়ামী লীগ, বিএনপি, এটা কি, আপনি বিএনপির দলে যোগ দিলেন, কারো না কারো মাধ্যমে যোগ দিয়েছেন। আওয়ামী লীগের দলে কারো না কারো মাধ্যমে যোগ দিয়েছেন। সেই কাজটাই, অর্থাৎ সেই কাজটাই এমএলএম সিস্টেমে। এমএলএম এর মিনিংটা আপনাকে জানতে হবে। এমএলএম হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং। মাল্টি মানে বিভিন্ন, একাধিক, হ্যাঁ, লেভেল মানে স্তর, এবং মার্কেটিং একাধিক স্তরে মার্কেটিং করাকে বলা হয় এমএলএম মার্কেটিং। এখন ইতিপূর্বে আমরা দেখেছি ডেস্টিনি, বা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যেটা, সেটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড, যেটা 17,000 কোটি টাকার স্ক্যাম করেছে। কিন্তু আদৌ কি এটা রিয়েল এমএলএম কোম্পানি ছিল কিনা, বা আদৌ কি রিয়েল এমএলএম কোম্পানি কিনা? দেখুন, রিয়েল এমএলএম কোম্পানি আর হচ্ছে পুঞ্জি স্ক্যাম, দুইটা বিষয় রয়েছে। বাংলাদেশে এ যাবৎকালে এখনো পর্যন্ত কোন রিয়েল এমএলএম কোম্পানি বাংলাদেশে উৎপাদন হয় নাই, বা বাংলাদেশে এখনো জন্মগ্রহণ করেনি এ যাবৎকালে। কারণ এমএলএম এর আইনই বাংলাদেশে নাই। কিন্তু দুঃখ লাগে, কত অনেক বড় বড় ইউটিউব চ্যানেল, ইউটিউবাররা রয়েছেন এবং অনেক শিক্ষিত মার্জিত রিপোর্টাররা এই জায়গাতে ভুল করে। হ্যাঁ, যে এমএলএম এর মিনিংটা না জেনে, এমএলএম সিস্টেমটা কি, এমএলএম এর হিস্টোরি কি, আসলে বিষয়টা কি, কেন এই ঘটনাগুলা ঘটতেছে, এটার পিছনে নিখুঁত তদন্ত কি। দেখুন, কোন জিনিসের ডুপ্লিকেট আছে তার মানে সেটার অরিজিনালটা আছে, আমাকে অরিজিনালটা খুঁজে বাইর করতে হবে। আপনি 500 টাকার ভেজাল নোট পাবেন, 1000 টাকার ভেজাল নোট পাবেন। আপনি কি 700 টাকার জাল নোট পাবেন, 300 টাকার জাল নোট পাবেন? পাবেন না। কেন পাবেন না? কারণ সেগুলার কোনো অরিজিনাল নোট নাই। তাহলে আপনাকে এইবার খুঁজে অরিজিনালটাতে যেতে হবে। এই যে রিয়েল এমএলএম সিস্টেম, এই এমএলএম সিস্টেম প্রায় 150 বছর, অর্থাৎ 150 বছরের অধিক সময় ধরে ফার্স্ট ওয়ার্ল্ডে এলিট পিপলরা, এডুকেটেড পিপলরা, মানে শিক্ষিত মার্জিত পিপলরা কি করতেছে, এই আপনার এই বিজনেসটা করতেছে। তাহলে আমাদের প্রবলেমটা কোন জায়গায়, আমরা কিসের শিকার হই, কিভাবে কি করি, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে জানবো, আপনাদের সাথে আলোচনা করব। সর্বপ্রথম যে আলোচনাটা করব সেটা আপনি ভালো করে বুঝবেন। যেমন মনে করেন, আমি আপনাদেরকে ড্যাশবোর্ডের মাধ্যমে আমি আমার এটা বিষয়টা শেয়ার করার চেষ্টা করব। আশা করি আমার ড্যাশবোর্ডটা সবাই দেখতে পাচ্ছেন। একটাকে বলা হয় আপনার এমএলএম, আর একটাকে বলা হয় পুঞ্জি স্ক্যাম। দুইটা দেখতে একই রকম। আমি ড্যাশবোর্ডে আপনাদেরকে শেয়ার করি, তাহলে আপনারা পুরো বিষয়টা কি করতে পারবেন, বুঝতে পারবেন। একটা হচ্ছে এমএলএম, আর একটা হচ্ছে কি পুঞ্জি স্ক্যাম। এখন কোনটা এমএলএম, কোনটা পুঞ্জি স্ক্যাম, এটা আমাদেরকে কি করতে হবে, খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। যদি আপনি এই দুইটা জিনিস ভালো করে বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে কি করতে পারবেন, এই সমস্ত বিষয়গুলো জানতে পারবেন। দেখুন, সর্বপ্রথম যেটা রিয়েল এমএলএম, রিয়েল এমএলএম এর মধ্যে এই যে দেখেন, রিয়েল এমএলএম, রিয়েল এমএলএম, রিয়েল এমএলএম এর কতগুলা কি রয়েছে,
রুলস বা সূত্র রয়েছে যেগুলো আপনাকে মেনটেন করতে হবে। নাম্বার ওয়ান, রিয়েল এমএলএম আপনার প্রোডাক্ট বেস হবে। প্রোডাক্ট বেস, রিয়েল এমএলএমটা হবে প্রোডাক্ট। এবং রিয়েল এমএলএম এর যে বিষয় দ্বিতীয়তম যেটা সূত্র সেটা হচ্ছে যারা ধনী তাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে হবে। অর্থাৎ মানি, মানে প্রচুর অর্থ সম্পদশালী লোকেরাই কেবল এমএলএম বিজনেস দিতে পারবে, কারণ এমএলএম বিজনেস দিতে গেলে হিউজ পরিমাণে বিনিয়োগ করতে হয়। অর্থাৎ রিচ পার্সনরাই কিন্তু এমএলএম বিজনেস দিতে পারে। এটা হচ্ছে এমএলএম এর দ্বিতীয় সূত্র। এবার দেখেন, তৃতীয়তম বিষয় হচ্ছে কি, তাদের ইন্ডাস্ট্রি থাকতে হবে, অর্থাৎ ফ্যাক্টরি বা কারখানা। এমএলএম বিজনেস যদি আপনি দিতে যান, আপনার একটা নিজস্ব ফ্যাক্টরি লাগবে, নিজস্ব কোম্পানি লাগবে, অর্থাৎ নিজস্ব কারখানা লাগবে, নিজস্ব কোম্পানি লাগবে। এরপরে দেখেন, রিয়েল এমএলএম কোম্পানি যদি আপনি দিতে যান, আপনি যদি গ্লোবাল বিজনেস করেন, গ্লোবালি পেমেন্ট সেটআপ আপনাকে রাখতে হবে। পেমেন্ট সেটআপ আপনাকে, গ্লোবালি পেমেন্ট সেটআপ আপনাকে রাখতে হবে, পেমেন্ট সেটআপ। এবং দেখেন, আপনি যদি রিয়েল এমএলএম কোম্পানি করতে চান, কোয়ালিটিফুল প্রোডাক্ট লাগবে। শুধু প্রোডাক্ট হলে হবে না, যেই প্রোডাক্টটা মানুষ সমাজের প্রয়োজন, যেই প্রোডাক্টটার ব্যবহার করলে আপনার উপকার হবে, সমগ্র মানব সমাজের উপকার হবে। হ্যাঁ, তাহলে এই এমএলএম এর অসংখ্য রুলস রয়েছে। এখন দেখুন, আপনি যদি কোন একটা ব্যক্তি যদি মনে করেন 1 কোটি বা 2 কোটি টাকা দিয়ে একটা ফ্যাক্টরি তৈরি করে সেখানে প্রোডাক্ট উৎপাদন করে, এরপরে যদি সে এমএলএম সিস্টেমে বিজনেসটা করে, ট্রেডিশনাল বিজনেস আর এমএলএম বিজনেস সেম। ট্রেডিশনাল বিজনেসে যখন একটা কোম্পানি তার প্রোডাক্টটা উৎপাদন করে, সে সেই প্রোডাক্টটার দাম যদি হয় 50 টাকা, সে মার্কেটে বিক্রি করে 100 টাকা। যেমন ফ্রেশ সরিষার তেল আমরা কি করি, ফ্রেশ সরিষার তেলটা আমরা যারা, এই যে 250 গ্রাম তেল আমরা যারা 60 টাকা 70 টাকা 80 টাকা দিয়ে কিনি, আপনার কি মনে হয় 60 টাকা 70 টাকা 80 টাকা ওইটার উৎপাদন খরচ না? ওইটা যদি 60 টাকা হয়, ওইটার উৎপাদন খরচ হবে 25 টাকা। আমরা যেই সমস্ত পণ্যগুলা, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আমরা ব্যবহার করি, হ্যাঁ, এটার উৎপাদন কস্ট কত? এখন উৎপাদন কস্ট 25 টাকা একটা সরিষার তেলের বোতল, কিন্তু সেইটা আমরা মার্কেটে কিনতেছি কত, 60 থেকে 70 টাকা দিয়ে। তাহলে কোম্পানি এত প্রফিট কেন করতেছে? এত প্রফিট করার কারণ রয়েছে। নাম্বার ওয়ান, তার ওয়ার্কিং কস্ট রয়েছে। নাম্বার টু, তার মার্কেটিং কস্ট রয়েছে। নাম্বার থ্রি, সে যেই সেলিব্রিটিদেরকে হায়ার করবে তাদের পিছনে তাদের খরচ রয়েছে। বিবিধ খরচ তার, মানে কোম্পানি যা প্রফিট করে, প্রফিটের 60% খরচ সে দিয়ে দেয় মার্কেটিং সেক্টরে। বিষয়টা বুঝছেন? এরপরে ডিলার খরচ আছে, ডিলারকে প্রফিট দিতে সমষ্টিগতভাবে কোম্পানিতে কিছু একটা লাভ পরিমাণে থাকে, কারণ প্রত্যেকটা কোম্পানি, ট্রেডিশনাল বলেন এমএলএম কোম্পানি বলেন, প্রত্যেকটা কোম্পানি চায় ব্যক্তিগতভাবে কি করতে, আপনার প্রফিট করতে। কারণ কেউ তো বাড়িঘর বিক্রি করে আপনাকে এনে দিবে না, বাড়িঘর বিক্রি করে আপনাকে এনে দিবে, কেউ বাড়িঘর বিক্রি করে এনে আপনাকে দিবে না। এখন দেখেন, এমএলএম সিস্টেমেও কিন্তু কস্ট রয়েছে, এমএলএম সিস্টেমেও কিন্তু খরচ রয়েছে। এমএলএম ও কোম্পানি রয়েছে, এমএলএম এর নিজস্ব কোম্পানি, এমএলএম সিস্টেমে যারা বিজনেস করে তাদেরও নিজস্ব কোম্পানি থাকতে হবে, তাদেরও ডকুমেন্টস এভিডেন্স থাকতে হবে। হ্যাঁ, তাদেরও সমস্ত কিছু উৎপাদন সিস্টেম থাকতে হবে, তাদেরও কোয়ালিটি লাগবে। এখন তারা সেই সিস্টেমটা কি করে, যেমন এ যাবৎকালে এমএলএম কোম্পানির কোনো প্রোডাক্ট আপনারা মার্কেটে দেখবেন না, সচরাচর মার্কেটিং এ দেখবেন না। কেন সচরাচর মার্কেটিং এ দেখবেন না বলেন? যেমন বসুন্ধরা গ্রুপের প্রোডাক্ট, ম্যাগনা গ্রুপের প্রোডাক্ট, এসআর আসতেছে, ডিএসআর আসতেছে, এরা মার্কেটে এসে করে নিয়ে যায়, আপনার কাছ থেকে অর্ডার নিয়ে যায়। এখন এমএলএম কোম্পানির এখানে মার্কেটাররা আসে না, ডিএসআররা আসে না, কোম্পানি আপনাকে সরাসরি সার্ভিস দেয়। বিষয়টা হচ্ছে, যদি এইটাও ট্রেডিশনাল সিস্টেমে কোম্পানি বিজনেসটা করে, তাহলে আপনার আর আমার কাজ কি? আপনাকে আর আমাকে কোম্পানি কেন কমিশন দিবে? ওয়াই? এমএলএম কোম্পানিগুলা যদি ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে কার্যক্রম করে, তাহলে সে আপনাকে আমাকে কেন কমিশন দিবে? যেই কমিশনটা সে ডিলারকে দিচ্ছে, যেই কমিশনটা সে ডিস্ট্রিবিউটরদেরকে দিচ্ছে, যেই কমিশনটা, যেই স্যালারিটা সে ডিএসআর কে, এসআর কে, ওই যারা বিজ্ঞাপন করতেছে, প্রমোট করতেছে তাদেরকে দিচ্ছে, এমএলএম কোম্পানিগুলা সেই খরচটা দিচ্ছে তার ডিস্ট্রিবিউটরদেরকে। অর্থাৎ আমি একটা এমএলএম কোম্পানিতে জয়েন করলাম, আমি এবার এই এমএলএম কোম্পানিটা নিয়ে মার্কেটিং করব, প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব, শেয়ার করব। কেন বলেন তো? কারণ আমার মাধ্যমে কেউ যদি কোন একটা প্রোডাক্ট ক্রয় করে, তাইলে আমি একটা কমিশন পাইতাম, আমি একটা কমিশন পাবো। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ইনকাম করার জন্য করে, কমিশনের জন্য করে, আপনিও কমিশনের জন্যই করবেন। আমার চাচু যখন
বিশেষ করে এই উত্তরা বেলি কমপ্লেক্সে দোকান ছিল, তখন কিছু কিছু প্রোডাক্ট চাচ্চুর দোকানে থাকতো না, আমরা অন্য দোকান থেকে নিয়ে আসতাম। তো অন্য দোকান থেকে একটা প্রোডাক্ট নিয়ে এসে দিলে তারা আমাদেরকে একটা প্রফিট দিত। মনে করেন ডাবের যে ক্রিমটা আছে, ডাবের যে স্কিন কেয়ার যে ক্রিমটা আছে, এই ক্রিমটা আমরা অনেক সময় আনতে পারতাম না, দুবাইয়ের ক্রিমটা। তো দুবাইয়ের ক্রিমটা পার্শ্ববর্তী ডিলার ছিল, ওনার কাছ থেকে আমরা কত করতাম, 480 টাকা করে কিনতাম, আমরা সেটা বিক্রি করতাম 600 টাকা। তাহলে যে প্রফিট হইতো এই প্রফিটের 50% আমাদের দোকানে রাখতাম, বাকিটা ওই ডিলার সাহেবকে দিতাম। এই জন্যই তো আমি ওনার প্রোডাক্টটা সেল করলাম। বিজনেসের সিস্টেমটাই তো এটা, তাই না? এখন দেখেন এমএলএম কোম্পানি গুলা যদি ডিএসআর রাখে, এসআর রাখে, বিজ্ঞাপন দেয়, তাহলে আপনার কাজটা কি? আপনাকে সেখানে কমিশন দিবে। ওয়াই? তো এমএলএম কোম্পানি গুলা কি করে? এমএলএম কোম্পানি ডিএসআর নাই, এসআর নাই, ডিএসআরও আপনি, এসআরও আপনি, বিজ্ঞাপন করতেছেন আপনি, প্রমোট করতেছেন আপনি, কোম্পানি আপনাকে কমিশন দিচ্ছে। যেই কমিশনটা তারা অন্যান্য কোম্পানিতে বা ডিএসআর এসআর এদেরকে দিয়ে থাকে, সেই কমিশনটা তারা ডিস্ট্রিবিউটরকে দিয়ে থাকে। সেই কমিশনটা বিভিন্ন স্তর ভেদে, বিভিন্ন স্তর ভেদে, বিভিন্ন স্তর ভেদে বিভিন্ন ব্যক্তিদেরকে তারা এই কোম্পানিটা, মানে এই সিস্টেমে তারা এই বিজনেসটা করে থাকে। এমএলএম কোনো খারাপ ব্যবসা না, এমএলএম হচ্ছে রিয়েল ভাবে সৎভাবে পরিশ্রম করে যারা উপরে উঠতে চায় তাদের জন্য হচ্ছে এমএলএম বিজনেস, তাদের জন্য এমএলএম বিজনেস। প্রত্যেকটা ব্যক্তির উচিত কোনো বিজনেস শুরু করার আগে এমএলএম বিজনেস একবার হইলেও করা। কারণ এমএলএম বিজনেসে যে রিয়েল এমএলএম বিজনেসে ট্রেনিং থাকবে, এডুকেশন থাকবে, সাপোর্ট থাকবে। বিষয়টা বুঝছেন? এখন আপনি বলতে পারেন ভাইয়া যে এমএলএম কোম্পানি যদি রিয়েল হয় বা সিস্টেম হয়, তাহলে আমরা যেগুলা দেখতেছি এগুলা কি? আমরা যেগুলা দেখতেছি এগুলাকে বলা হয় পুঞ্জি স্ক্যাম। ইতিপূর্বে বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলা ঘটছে এগুলো সব হচ্ছে পুঞ্জি স্ক্যাম। এবার পুঞ্জি স্ক্যামটা কি? এমএলএম একটা জিনিস, পুঞ্জি স্ক্যাম আরেক জিনিস। পুঞ্জি স্ক্যাম হচ্ছে পুরো এমএলএম এর বিপরীত। পুঞ্জি স্কিমে কোনো প্রোডাক্ট থাকবে না, কোনো ফিজিক্যাল থাকবে না, পুঞ্জি স্কিমে কোনো ইন্ডাস্ট্রি থাকবে না। পুঞ্জি স্কিমের যেই আপনার, আমি আপনাদেরকে দেখাই যেগুলা স্ক্যাম কোম্পানি, মানে পুঞ্জি স্ক্যাম। হ্যাঁ, এই পুঞ্জি স্ক্যাম লিখে যদি আপনারা কি করেন, পুঞ্জি স্ক্যাম লিখে যদি আপনারা গুগলে সার্চ দেন, সেইখানে দেখবেন যে পুঞ্জি স্ক্যামের হিস্টরি, পুঞ্জি স্ক্যামের জন্ম কি। পুঞ্জি স্ক্যামের প্রথম অবস্থা হচ্ছে আপনাকে কোনো কাজ করতে পারবে না, মানি টু মানি। হ্যাঁ, এম টু এম, মানে টাকার বিনিময়ে টাকা, টাকার বিনিময়ে টাকা, যেটাকে বলা হয় এম টু এম, মানি টু মানি। আপনার কোনো কাজ করতে হবে না এবং সেখানে ইনভেস্ট রয়েছে। এমএলএম কোম্পানিতে কখনো ইনভেস্ট নাই, কোনো এমএলএম কোম্পানিতে ইনভেস্ট, কোনো সিস্টেম এমএলএম কোনো রিয়েল কোম্পানিগুলো রাখে না। তারা প্রোডাক্ট বেস কার্যক্রম করে, হয় তারা সার্ভিস সেল করে, নয় তারা প্রোডাক্ট সেল করে। এমএলএম কোম্পানি, রিয়েল এমএলএম কোম্পানি হয় তারা সার্ভিস সেল করে, নয় তারা প্রোডাক্ট সেল করে। এমএলএম কোম্পানিতে কোনো ইনভেস্ট নাই, নাই, নাই। আমি সেটা প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো। এবার পুঞ্জি স্কেমে রয়েছে মানি টু মানি। পুঞ্জি স্কেমে ইনভেস্ট রয়েছে, আপনি এত টাকা দিবেন, এত টাকা নিবেন। এটা হচ্ছে প্রথম ফলস পুঞ্জি স্কেমের। এবার টু, পুঞ্জি স্কেমের কোনো প্রতিষ্ঠান নাই, কোনো কোম্পানি নাই, সিওএম, কোনো কোম্পানি থাকবে না। কারণ পুঞ্জি স্কেম যারা করে তাদের কি কোম্পানি, তাদের যদি বলেন যে ভাই আপনি তো এখানে কার্যক্রম করতেছেন, আপনার কোম্পানির, আমাকে আপনার যে ফ্যাক্টরিটা রয়েছে সেই ফ্যাক্টরিটার দলিলটা দেখান, কত একর জমির মধ্যে দলিল রয়েছে, সেটার কোনো দলিল আপনার থাকবে না। এরপরে 3 নাম্বার বিষয়, যারা পুঞ্জি স্কেম করবে তাদের যেই এমডি, তাদের যেই পরিচালনা পার্ষদ, তাদের যেই ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট আপনার প্রকাশ্যে আসে না, তাদের ম্যানেজমেন্ট প্রকাশ্যে আসে না। এইটা হচ্ছে সিস্টেম পুঞ্জি স্কেমের। এই এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে, দেখতে হবে। এবং তাদের পেমেন্ট গেটওয়ে, হ্যাঁ, তাদের যে পেমেন্ট সিস্টেম, এই পেমেন্ট সিস্টেম আপডেটের জন্য বন্ধ থাকে বা এটার জন্য বন্ধ থাকে, কখনো কখনো বন্ধ থাকে। কিন্তু রিয়েল এমএলএম কোম্পানি এই যাবৎকালে 150 বছর ধরে যে সমস্ত কোম্পানিগুলো রাজত্ব করতেছে, একদিনও তাদের পেমেন্ট গেটওয়ে বন্ধ ছিল না। কিন্তু আমরা দেখি সম্প্রতি এমটিএফই, এমটিএফ এর কি নিজস্ব কোম্পানি ছিল, নিজস্ব প্রোডাক্ট ছিল? হ্যাঁ, এখানে দেখেন পেমেন্ট গেটওয়ে বন্ধ থাকবে। এবং 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রোডাক্ট। তাদের কোনো প্রোডাক্ট নাই, তাদের কোনো কোয়ালিটিফুল প্রোডাক্ট নাই, যে তারা যে আপনাকে প্রোডাক্ট দিবে, যে প্রোডাক্টগুলো নিয়ে মানুষ সমাজের কাজে আসবে, সেই প্রোডাক্টের কোনো সিস্টেম নাই। সেজন্য পুঞ্জি স্ক্যাম এবং এমএলএম দুইটা আপনাকে বুঝতে হবে। এবার চলুন, পুঞ্জি স্ক্যাম এবং এমএলএম এটা হচ্ছে যমজ ভাইয়ের মতো, যমজ ভাইয়ের মতো, বুঝতেই পারবেন না। এবার চলুন আমি আপনাদেরকে এমএলএম এর গ্রাফটা দেখাই। এমএলএম এর গ্রাফটা হচ্ছে এরকম, ভালো করে বুঝেন।
আমি সর্বপ্রথম আপনাকে এমএলএম এর গ্রাফটা দেখাই। এটা হচ্ছে এমএলএম এর গ্রাফ। এমএলএম হচ্ছে একটা বিজনেস মডেল। এটা কোনো ফাঁকিবাজি বা ধরাছোঁয়ার কোনো কিছু না। এটা হচ্ছে এমএলএম এর গ্রাফ। এটা হচ্ছে কি এমএলএম এর গ্রাফ। এবার দেখেন, আপনি যখন কোনো এমএলএম কোম্পানিতে জয়েন করবেন, আপনি একবারে নতুন সদ্য আপনি একদম জিরো র্যাঙ্ক থেকে জয়েন করবেন। জয়েন করার পরে ট্রেনিং সেমিনার করবেন, দক্ষ হবেন, দক্ষ হয়ে বিভিন্ন র্যাঙ্ক অর্জন করে আস্তে 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 আপনার পদবি উন্নতি করবেন। আস্তে আস্তে পদবি উন্নতি করে এরকম করে আস্তে 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 আপনার প্রমোশন হবে। বিভিন্ন র্যাঙ্ক, যেই এমএলএম কোম্পানি যে র্যাঙ্ক গুলা রয়েছে সেই র্যাঙ্ক আপনি র্যাঙ্ক অর্জন করবেন, সেই পদবি আপনি অর্জন করবেন, দক্ষ হবেন। এরকম করে কাজ করে পরিশ্রম করে এমএলএম কোম্পানিতে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। স্ক্যাম, পুঞ্জি স্ক্যামে কোনো কাজ করতে হয় না, কোনো পরিশ্রম করতে হয় না। বিষয়টা বুঝছেন? শুধু টাকার বিনিময়ে টাকা, এটা অনেকেই জানেই না। বিষয়টা বুঝছেন? অনেকে অনেক রকমের ফতুয়াও দেয়, কিন্তু তারা কি একদিনের জন্য রিয়েল এমএলএম কোম্পানিতে কাজ করেছে? 1 বছর যদি আপনি রিয়েল এমএলএম কোম্পানিতে কাজ করবেন, আপনি তখন বলতে পারবেন গিয়ে যে আসলে এই বিজনেসটা রিয়েল বিজনেস এবং এটা পরিশ্রম করে ইনকাম করতে হয়। পরিশ্রম করে এখানে ইনকাম করতে হয়, দায়িত্ব কর্তব্য কাঁধে নিয়ে তারপরে কার্যক্রম করতে হয়। এটা হচ্ছে রিয়েল এমএলএম বিজনেস। এইভাবে দেখেন, এমএলএম বিজনেসে তারা আস্তে 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 র্যাঙ্ক অর্জন করে ডায়মন্ড হয়। ডায়মন্ড হওয়ার পরে অনেক সময় ডায়মন্ড থেকে ম্যানেজমেন্টে পর্যন্ত লোক যায়। কোথায়? ম্যানেজমেন্টে। এই যে দেখেন, তার মানে একজন সাধারণ মানুষ এমএলএম বিজনেস করলে আস্তে 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 অসাধারণ হয়ে সে সবার উপরে উঠতে পারবে। এইটা হচ্ছে এমএলএম সিস্টেম। এবার পুঞ্জি স্কেমে কি ঘটনাটা ঘটে? পুঞ্জি স্কেম পুরোটাই উল্টা। দেখুন, আপনারা দয়া করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। ভালো করে যদি না বুঝেন, জীবনের অনেক বড় সুযোগ আপনারা হাতছাড়া করতে যাচ্ছেন। কারণ আগামী বিশ্ব কমিউনিটিক্যাল বিশ্ব হতে যাচ্ছে। আগামী বিশ্ব আপনার স্পন্সরের বিশ্ব হতে যাচ্ছে। যার যত বেশি কমিউনিটি, যার যত বড় টিম, তার তত বেশি ইনকাম। দিস ইজ দ্য পুঞ্জি স্ক্যাম। যেগুলো এ যাবৎকালে ফল্ট করেছে এগুলো হচ্ছে পুঞ্জি স্ক্যাম। পুঞ্জি স্ক্যামে দেখেন, পুঞ্জি স্ক্যামে পুরোটাই উল্টা। পুঞ্জি স্ক্যামে এই যে উপরে একজন থাকে, যাকে আপনি ধরতেও পারবেন না, ছুঁইতেও পারবেন না, যে আপনার সাথে তার কোনো যোগাযোগ নাই, সে ফিল্ডে আসবে না। সে ফিল্ডে এসে কোম্পানি কার হাতে রয়েছে, কে পরিচালনা করতেছে, তাকে আপনি দেখতে পারবেন না। যেমন এমটিএফই তে 250 সিইউ ছিল, 250 জন সিইউ। এটা কি প্রতারণা নয়? একটা কোম্পানির কিভাবে 250 জন সিইও থাকে ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার? কিভাবে সিইও থাকে? এবং ডেস্টিনি যেটা করছে, ডেস্টিনির কি নিজস্ব কোনো কোম্পানি ছিল? আজকে যদি ডেস্টিনির নারায়ণগঞ্জে ফ্যাক্টরি থাকতো, আজকে যদি ডেস্টিনির মনে করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান থাকতো, ডেস্টিনি কি কখন ধ্বংস হইতো? ধ্বংস হইতো না। তাহলে ডেস্টিনির তো যেই কোম্পানি লাগবে, যে রিয়েল এমএলএম এর যেই সূত্র, যে আইন, সেই আইনের মধ্যে তৃতীয়তম আইনটা কি করছে? লঙ্ঘন করছে ডেস্টিনি। ডেস্টিনির কোনো নিজস্ব কোনো ফ্যাক্টরি ছিল না। কিন্তু আমি আপনাকে দেখাবো যাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে। নিউ জার্সিতে, লস এঞ্জেলেসে আমেরিকান এমএলএম কোম্পানিগুলা, তারা ফ্যাক্টরি দিয়ে তারা কিভাবে এমএলএম বিজনেস করতেছে, আমি সেইটাও আপনাদেরকে দেখাবো। তাহলে এই যে দেখেন, পুঞ্জি স্কিমে যে ঘটনাটা ঘটে, পুঞ্জি স্কিমে ওই যে টপ মোস্টে একজন থাকে যাকে সবাই দেখতে পায় না, সেইবার কি করে? সেইবার কিছু মানুষকে বলে যে আপনি একজনকে জয়েন করান, হ্যাঁ, 20,000 টাকা দিয়ে আমি আপনাকে দৈনিক 200 টাকা করে দিব। কত টাকা করে? দৈনিক 200 টাকা। আপনাকে কোনো আর কাজ করতে হবে না। এই যে দেখেন, সে এইভাবে কি করে যে আপনি কি করেন, দৈনিক আমি আপনাকে 200 টাকা করে দিব। কোনো কোম্পানি নাই, কোনো প্রোডাক্ট নাই, কোনো সিস্টেম নাই। এবার যখন আপনি 20,000 টাকা দিলেন, দৈনিক আপনাকে 200 টাকা দিচ্ছে, প্রতি মাসে 6,000। 2 মাস দেওয়ার পরে বলবে আপনি আরো 2 জনকে স্পন্সর করেন, আরো 2 জনকে জয়েন করান, ওদেরও কোনো কাজ করতে হবে না। আপনি যদি আরো 2 জনকে জয়েন করান, তখন আমি কি করব? আমি আস্তে 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 আমি আপনার কমিশনটা বাড়াই দিব। আমি আপনার কমিশনটা বাড়াই দিব এবং আমি কি করব? আপনি এই 200 জায়গায় 400 করে পেয়ে যাবেন প্রতিদিন। তো এই প্রলোভনে পড়ে প্রথম যেই 2 জন, এই 2 জন কি করে? এখানে আরো 2 জনকে সম্পৃক্ত করে, আরো 2 জনকে সম্পৃক্ত করে। বিষয়টা বুঝছেন? আরো 2 জনকে সম্পৃক্ত করে দেখেন। তো এইরকম করে আস্তে 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 এদেরও আবার 2 জন 2 জন করে বের হয়। এদের আবার 2 জন 2 জন করে বের হয়। এখানে কিন্তু কোনো প্রোডাক্ট নাই, সব টাকার বিনিময়ে টাকা। এই যে দেখেন, এখানে 2 জন 2 জন করে আসে। ওই উপরে যে রয়েছে তাকে কিন্তু কেউ চিনেও না, জানেও না, বোঝে না সে কে বা কাহারা। এই যে দেখেন, এখানে কিন্তু 2 জন 2 জন করে এরকম করে তারা কি করে? এখানে টাকার বিনিময়ে টাকা।
এখানে আপনার কোনো প্রোডাক্ট নাই, আপনার কোনো ট্রেনিং সেমিনার নাই। দিন শেষে তারা বলবে কত টাকা আপনি কয়জনকে আইডি করাইছেন, শুধু আইডির খেলা চলে। কোনো প্রোডাক্ট নাই, কোনো ফিজিক্যালি কোনো তাদের সেটআপমেন্ট নাই, কোনো কিছুই নাই, এবং তাদের নিজস্ব কোনো ফ্যাক্টরিও নাই, নিজস্ব কোনো ফ্যাক্টরিও নাই। তো এইভাবে করে উপরে যে থাকে সে 10 লাখ টাকার মতো আসে, 10 লাখ টাকা দিয়ে প্রথম 1 বছর সে এই মানুষগুলাকে চালায়। যখন একটু ট্রাস্টেড হয়ে যায়, একটা লেভেলে গিয়ে যখন অসংখ্য মানুষ এখানে বিনিয়োগ করে, তখন গিয়ে তারা ধরা খায়। দেখুন, এমএলএম এবং পুঞ্জি স্ক্যাম দুইটা দেখতে কিন্তু একই, কিন্তু উল্টা। এমএলএমএল উল্টাই হচ্ছে পুঞ্জি স্ক্যাম। এমএলএম কোম্পানিতে সিইও থাকবে একজন, এবং সে সার্বক্ষণিকভাবে আপনাদেরকে সাপোর্ট করবে। আমরা কোম্পানি এইভাবে নিয়ে যাচ্ছি, কোম্পানির এই প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, ওই প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, এই প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ওই প্রোডাক্ট নিয়ে কাজ করেন। কিন্তু পুঞ্জি স্কিমে কোনো প্রোডাক্ট থাকবে না। হ্যাঁ, এবং পুঞ্জি স্কিমের প্রলোভন বেশি, টাকার বিনিময়ে টাকা, যার কারণে আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ এই ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে, এই ফাঁদে পড়ে নিচ্ছে হচ্ছে। চলুন এবার দেখি রিয়েল এমএলএম কোম্পানিগুলো আপনি কোথায় গিয়ে পাবেন, কোথায় গেলে আপনি রিয়েল এমএলএম কোম্পানিগুলো পাবেন। চলুন আমরা সেইটা একটু দেখে আসি। সেইটা দেখার জন্য আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আমি আপনাদেরকে এখন যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আপনি একটি রিয়েল এমএলএম কোম্পানি খুঁজে পাবেন, সেই বিষয়টা আপনি কি করতে পারবেন এখানে দেখতে পারবেন। এই যে দেখেন, আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আপনারা একটু দয়া করে মনোযোগ সহকারে দেখবেন যে কোথায় গেলে আপনি রিয়েল এমএলএম কোম্পানিগুলাকে খুঁজে পাবেন, এবং কোথায় গেলে আপনি রিয়েল এমএলএম কোম্পানি যেগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন। সেই অ্যাড্রেসটা সহ আমি আপনাদের পুরো বিষয়টা কি করব, হ্যাঁ, পুরো বিষয়টা আমি আজকে আপনাদের সাথে কি করব, আলোচনা করব। এই যে দেখেন, রিয়েল এমএলএম কোম্পানিগুলো আপনি কোথায় গিয়ে দেখবেন বা কোথায় গেলে আপনি রিয়েল এমএলএম কোম্পানিগুলো খুঁজে পাবেন, সেই বিষয়টা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। এই যে দেখেন, আমি আমার ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এইখানে আসার পরে আপনারা দেখবেন যে যেই সমস্ত ইন্টারন্যাশনাল রিয়েল এমএলএম কোম্পানিগুলো রয়েছে, সেই সমস্ত ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোকে আপনি খুঁজে পাবেন বিজনেস ফর হোমে। এই যে দেখুন, বিজনেস ফর হোম লিখে যখন আমি সার্চ দিচ্ছি, আমাদের অনেক ইউটিউবার রয়েছে, অনেক মনে করেন যে চ্যানেলের সাংবাদিক ভাইয়েরা রয়েছে যারা এই বিজনেস ফর হোম সম্পর্কে জানেই না। আমাদের অনেক ইউটিউবার ভাইরা রয়েছে, তারা ভুয়া ভিডিও বানাচ্ছে। এই বিজনেস ফর হোম থেকে তারা কোনো তথ্যই নিচ্ছে না, অনেকে জানেই না বিজনেস ফর হোমটা কি। বিজনেস ফর হোম ঘরে বসে ব্যবসা। পৃথিবীতে প্রতি বছর $250 বিলিয়ন এমএলএম সিস্টেমে টার্নওভার হচ্ছে। ক্যান ইউ ইমাজিন? $250 বিলিয়ন এমএলএম সিস্টেমে ট্রানজাকশন হচ্ছে প্রতি বছর। কোথায় আছেন আপনারা? এবং দেখেন, এই ওয়েবসাইটটা ভিজিট করে প্রতি মাসে 1.6 মিলিয়ন মেম্বার। এখন দেখেন, এই এমএলএম সিস্টেমটাকে ব্যবহার করে পৃথিবীতে প্রতি বছর $46 বিলিয়ন প্রতি বছর মানুষ এখান থেকে ইনকাম করতেছে। $46 বিলিয়ন প্রতি বছর এখান থেকে ইনকাম করতেছে এই এমএলএম সিস্টেমটাকে ব্যবহার করে। এখন এই বিজনেস ফর হোমে যেই সমস্ত কোম্পানিগুলো রয়েছে, এই সমস্ত কোম্পানিগুলোকে আমরা কেন বিশ্বাস করব? কারণ বিজনেস ফর হোমে যেই সমস্ত কোম্পানিগুলোর নাম রয়েছে, এই কোম্পানিগুলো এমনি এমনি আসে নাই। এই কোম্পানিগুলো ডিএস এর অন্তর্গত হয়ে তাদেরকে আসতে হচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। আচ্ছা চলুন, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনটা কি? DSA.org। এই ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনটা হচ্ছে আমেরিকান একটি সংস্থা। হ্যাঁ, বিশ্ব জাতিসংঘ থেকে এই সংস্থাটাকে পাওয়ার দেওয়া হয়েছে। যেই সমস্ত কোম্পানিগুলা রিয়েল ভাবে, সঠিকভাবে সারা পৃথিবীতে এমএলএম সিস্টেমে বিজনেস করবে, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে বিজনেস করবে, এফিলিয়েট মার্কেটিং সিস্টেম বিজনেস করবে, তাদেরকে তদারকি করে ডিএসএ। এবং ডিএসএ থেকে নিবন্ধন নিলে, ডিএসএ থেকে অ্যাপ্রুভেল পেলেই কিন্তু সেই সমস্ত কোম্পানিগুলা লং টাইম হয়, এবং সেই সমস্ত কোম্পানিগুলা কি করে কার্যক্রম করে। এই ডিএস এর অন্তর্গত যে সমস্ত কোম্পানিগুলো, এগুলো শত বছরেরও অধিক সময় ধরে, প্রত্যেকটা রিয়েল এমএলএম কোম্পানি শত বছরেরও অধিক সময় ধরে তারা কার্যক্রম করতেছে, তারা কার্যক্রম করতেছে। তাহলে এবার চলুন আমরা কয়েকটা এমএলএম কোম্পানির আমরা নাম দেখি, যাদের জন্মসালগুলা কত সালে হচ্ছে
বা কিভাবে হচ্ছে, তাইলে আমরা আরো ভালো করে কি করতে পারবো, বুঝতে পারবো। আমরা কয়েকটা এমএলএম কোম্পানির নাম দেখি, চলুন। এই যে দেখুন এখানে এমএলএম কোম্পানি amoi.com। অ্যাময় যে কোম্পানিটা, এই কোম্পানিটার জন্ম কত সালে? 1959 সালে। চাহে উইকিপিডিয়া যে কোনো আপনার সার্চ ইঞ্জিনে আপনি কি করেন, অ্যাময় কোম্পানি লিখে নাম দেন, এই কোম্পানিটার জন্মসাল কত? 1959 সালে জন্ম। অ্যাভন কোম্পানিটার জন্ম, অ্যাভনের নেচার, এই দুইটা গ্রুপ অফ কোম্পানি, এমএলএম কোম্পানি, রিয়েল এমএলএম কোম্পানি। এই কোম্পানিটার জন্ম কত? 1886 সালে। 137 বছর ধরে এমএলএম কোম্পানি চলতেছে এটা, এই অ্যাভন কোম্পানিটা। হার্বাল লাইফ 1980 সালে জন্ম, মেরিকে 1963 সালে জন্ম, নেচার 1984 সালে জন্ম। গুগলে সার্চ দেন, সব জায়গায় সার্চ দেন, এমএলএম কোম্পানিগুলো এরকমই। আজকে 150 বছর ধরে, 150 বছরের অধিক সময় ধরে এই এমএলএম কোম্পানি সারা পৃথিবীতে রাজত্ব করে যাচ্ছে। আর আমাদের বেলায় এসে কেন আমরা প্রতারিত? কারণ আমরা তথ্য জানি না। আমরা অসংখ্য বাংলাদেশি রয়েছে হাতে কলমে শিক্ষিত হয়েছি, মেধা দিয়ে শিক্ষিত হইনি। আমরা মেধা দিয়ে শিক্ষিত হইনি, হাতে কলমে শিক্ষিত হয়েছি। তথ্য কোথায় থেকে নিতে হবে, এই এটা সূত্র কোথায়, কেন এই সিস্টেমটা হচ্ছে, এমএলএম এর কেন বদনাম হচ্ছে, এটার রূপটা কোন জায়গায়, এটার প্রবলেমটা কোন জায়গায়, এইটা আমরা কেউ গবেষণা করি না। কেবল কমেন্ট করতে ব্যস্ত, কেবল কমেন্ট করতে ব্যস্ত। রুগীটা মারা গেছে, কাইট হয়ে আছে সেটার ছবি তুলতেছে, শীত হয়ে আছে সেটার ছবি। কেন রুগীটা মারা গেল, কোন জায়গাটা তার প্রবলেম ছিল, এইটা নিয়ে কেউ গবেষণা করে না। এটার প্রতিরোধ কি, এটার প্রতিষেধক কি রয়েছে, এইটা নিয়ে কেউ গবেষণা করে না। এইটা নিয়ে কেউ গবেষণা করে না। বারবার ভুল হতে পারে না, গাদা ওই যে বলে না যে নেড়া বেলতলায় কয়বার যায়, কিন্তু আমরা বাংলাদেশি অনেক মানুষ রয়েছি বারবার যাচ্ছি না জানার কারণে। এখন আপনাদের মুখে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই যে চলুন আগে আমরা রিয়েলিটি দিতে দেখি অ্যাময়ের সার্চ দিয়ে আমরা পাই কিনা। অ্যাময় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে দেখুন, চলুন আমরা বিজনেস ফর হোমে সেই সমস্ত কোম্পানিগুলোর নাম লিখে আমরা সার্চ দিব, দেখবো আমরা তাদেরকে পাই কিনা খুঁজি। তাইলেই আমরা বুঝে যাবে দুধ কা দুধ পানি কা পানি, মানে কোনটা রিয়েল কোনটা ফেক আমরা কিন্তু এখন কি করব, বুঝে যাব। এই যে দেখুন আমরা বিজনেস ফর হোম অর্থাৎ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের অন্তর্গত বিজনেস ফর হোমে চলে আসলাম। এই বিজনেস ফর হোমে এসে আমরা অ্যাময় লিখে সার্চ দিব, AMWAY। দেখুন আমরা অ্যাময় লিখে সার্চ দিলে অ্যাময় কোম্পানি চলে আসতেছে কিনা। দেখি আমরা এখানে অ্যাময় কোম্পানির নামটা আমরা খুঁজে পাই কিনা। এই যে দেখেন অ্যাময় কোম্পানি 1959 সালে এই কোম্পানিটার জন্ম। দেখুন 2022 সালে এই কোম্পানির সেলস রেভিনিউ দাঁড়াইছে কত? 81, অর্থাৎ $8,100 মিলিয়ন, $8,100 সেলস রেভিনিউ গ্লোবালি। ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ ইমাজিন? দেখেন কি পরিমাণে তাদের সেলস রেভিনিউ। দিস ইজ দ্য রিয়েল কোম্পানি, এখনো আছে। এখনো অ্যাময় লিখে সার্চ দেন। এরপরে চলুন আমরা অ্যাভন, অ্যাভন কোম্পানির জন্ম কত সালে? 1884 সালে। AVON, অ্যাভন। এই যে দেখেন অ্যাভনের নেচার কোন, এই কোম্পানিটার জন্ম 137 বছর ধরে চলতেছে। এখন বলতে পারেন ভাই 100 বছর আগে তো এই ইন্টারনেট বা এই সমস্ত ছিল না, তখন অফলাইনে চলতো, অফলাইনে চলতো। এই বিজনেস আজকের বিজনেস না, এমএলএম বিজনেসের হিস্টোরি আজকের হিস্টোরি না। বিশ্বাস না হলে এমএলএম এর হিস্টোরি ঘেটে দেখেন, ঘেটে দেখেন। তাহলে দেখেন তারা কিভাবে বিজনেস করতেছে। ব্রাজিলের কোম্পানি অ্যাময়, এই অ্যাভন কোম্পানিটা ব্রাজিলের কোম্পানি, তাদের নিজস্ব প্রোডাক্ট আছে, নিজস্ব সিস্টেম রয়েছে, নিজস্ব কোম্পানি রয়েছে। এরপরে দেখেন নিউ স্কিন লিখে এখানে সার্চ দেন, নিউ স্কিন লিখে এখানে সার্চ দেন, SKIN, নিউ স্কিন লিখে আপনারা এখানে সার্চ দেন। নিউ স্কিন লিখে যখন আপনি সার্চ দিবেন এই যে দেখেন নিউ স্কিন চলে আসতেছে এখানে। নিউ স্কিন লিখে যখনই আমরা সার্চ দিব তখন কিন্তু নিউ স্কিন কোম্পানি এখানে প্রায় 500টারও অধিক কোম্পানি, রিয়েল কোম্পানি রয়েছে। যে দেখছেন নিউ স্কিন কোম্পানি রয়েছে। নিউ স্কিন কোম্পানির জন্ম কত সালে? 1986 সালে এই কোম্পানিটার জন্ম। তাহলে কত বছর ধরে এই কোম্পানি চলতেছে? প্রায় আপনার 30 বছরের অধিক সময় ধরে এই এই এমএলএম কোম্পানিগুলো পৃথিবীতে রাজত্ব করে যাচ্ছে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই কোম্পানিগুলো যদি এত বছর ধরে রাজত্ব করতে পারে তাহলে আমরা কেন তাদের নাম শুনি না, আমরা কেন তাদের নাম জানি না? এই প্রশ্নটা আসতে পারে কিনা? ডেফিনেটলি এই প্রশ্নটা আসবে। এবার সেইটার উত্তর নেন। এই যে যেই সমস্ত কোম্পানিগুলা, এই সমস্ত এমএলএম কোম্পানিগুলার প্রোডাক্টটা প্রিমিয়াম কোয়ালিটির হয়,
তারা কখনোই লো কোয়ালিটির প্রোডাক্ট কি করে না, বানায় না। কেন লো কোয়ালিটির প্রোডাক্ট বানায় না? কারণ গ্লোবালি বিজনেস করতে গেলে কখনো আপনি লো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন না। তারা হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কি করে আপনার বানায়, এবং তাদের প্রোডাক্ট ব্যবহার করলে 100% রেজাল্ট হবে, 100%। এমএলএম কোম্পানির প্রোডাক্ট পৃথিবীতে সমস্ত কোম্পানির প্রোডাক্টের চেয়ে বেস্ট প্রোডাক্ট। যে সমস্ত রিয়েল এমএলএম কোম্পানির প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কি করে তারা বানায়। তো এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কনজিউম করার মতো ক্ষমতা থার্ড ওয়ার্ল্ডের যে সমস্ত মানুষগুলো থাকে, থার্ড ওয়ার্ল্ডের যে সমস্ত জীবনযাত্রার মানের মেম্বারগুলো থাকে, তারা কনজিউম করতে পারে না, তারা ইফোর্ড করতে পারে না। 5 স্টার হোটেলের খাবার যদি আমি ধাবাতে রাস্তার হোটেলে নিয়ে বসি, সেখানে আমার সেল হবে? তো যার কারণে এই রিয়েল কোম্পানিগুলো, রিয়েল এমএলএম কোম্পানি, তাদের প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে তারা থার্ড ওয়ার্ল্ডে বিজনেস করে না, ফার্স্ট ওয়ার্ল্ডে বিজনেস করে। বিষয়টা বুঝছেন? সো এই কোম্পানির মধ্যে, এই এমএলএম কোম্পানিগুলোর মধ্যে আমরা অত্যন্ত ভাগ্যবান, 5টা কোম্পানি বাংলাদেশে কার্যক্রম করতেছে যেগুলো রিয়েল এমএলএম কোম্পানি এবং অথেন্টিক এমএলএম কোম্পানি, যেখানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। শ্রম, সময়, মেধা দিয়ে কাজ করলে, পরিশ্রম করলে আপনার রেজাল্ট আসবে। 1 নম্বরে রয়েছে লিভগুড কোম্পানি, 2 নম্বরে রয়েছে ফরএভার লিভিং প্রোডাক্ট, 3 নম্বরে রয়েছে ডিএক্সএন গ্লোবাল, 4 নম্বরে জেনাস গ্লোবাল, 5 নম্বরে হচ্ছে আপনার এই জিফু। এই 5টা কোম্পানি বাংলাদেশে কার্যক্রম করে যাচ্ছে, যেগুলা রিয়েল এমএলএম কোম্পানি। এই রিয়েল এমএলএম কোম্পানিতে আপনাকে কাজ করতে হলেও ভাই পরিশ্রম করতে হবে। কিন্তু কিছু অলস ব্যক্তি রয়েছে যারা পরিশ্রম করতে চায় না, প্রচার করতে চায় না, শেয়ার করতে চায় না, বসে বসে ইনকাম করতে চায়। এরা এগুলার গিবত করে যে কোম্পানি অনেক হার্ড, অনেক হেই, অনেক হ্যান, অনেক ত্যান। এগুলা নিয়ে তারা কি করে গবেষণা করে, কারণ নিজে পরিশ্রম করতে পারে না। তো নিজে একটা প্রোডাক্ট মানুষের সাথে বলতে পারে না, সারাদিন ভরে বিভিন্ন কথা বলতেছে। কিন্তু যখন তাদেরকে বলা হয় যে আপনারা এমএলএম কোম্পানিতে আসলে আপনাদের মার্কেটিং করতে হবে, কাজ করতে হবে, শেয়ার করতে হবে, টিম গঠন করতে হবে, তখন এগুলা করতে তাদের জাতা লাগে। বাংলা ভাষায় বলতেছি, তখন তারা নাক ঝিটকায়। যোগ্যতা নাই তাদের, তখন তারা নাক ঝিটকায়। আর তারা সেখানে ইন্টারেস্টেড হয় কোথায়? ওই জুয়াতে, যেখানে টাকার বিনিময়ে টাকা, পুঞ্জি স্কেমে তারা ইন্টারেস্টেড হয়, পুঞ্জি স্কেমে। বিষয়টা বুঝছেন? তো রিয়েল এমএলএম কোম্পানি করতে গেলে ভাই আপনাকে পরিশ্রম করতে হবে, কারণ রিয়েল এমএলএম বিজনেসে কোনো বিনিয়োগ নাই, পরিশ্রম আছে, অনেক অনেক পরিশ্রম করতে হবে আপনাকে। পরিশ্রম করে রিয়েল এমএলএম কোম্পানি, পরিশ্রম করে একবার যেটা ডেভেলপমেন্ট করবেন, সারা জীবন এখান থেকে ইনকাম আসবে। সো বিজনেস ফর হোমে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, এগুলো হচ্ছে লিগ্যাল কোম্পানি, অথেন্টিক কোম্পানি। আপনারা যে কোনো কোম্পানির যদি আপনি কি করেন, ইনভাইট পান, আপনি এইখানে এসে দেখবেন সেই কোম্পানির নাম রয়েছে কিনা। এখন এই 5টা কোম্পানি, যে 5টা কোম্পানির নাম বললাম, এই 5টা কোম্পানি এখানে আছে, চলুন আমরা দেখি। হ্যাঁ, এই যে ফর এভার, আমি যদি ফর এভার লিভিং প্রোডাক্ট লিখে সার্চ দেই, হ্যাঁ, এইখানে দেখবেন এটা চলে আসবে। এই যে দেখেন ফর এভার লিভিং প্রোডাক্ট, এটা রিয়েল কোম্পানি, বাংলাদেশে কার্যক্রম করতেছে, হ্যাঁ, অনেক দিন ধরে। 81তম অবস্থানে রয়েছে, 81তম। তাদের সেলস রেভিনিউ এখন আস্তে আস্তে রয়েছে, দেখছেন? লিগ্যাল কোম্পানি, বিজনেস ফর হোমে তার দেখতে পারবেন। এরপরে রয়েছে কি, লিভগুড, LIVE লিভগুড। আমি বলবো না, কারণ যেগুলা সত্য, সত্যকে সত্য স্বীকার করতে হবে। যে দেখুন লিভগুড কোম্পানি, এইটাও আমেরিকান কোম্পানি, ইউএস বেস কোম্পানি, বিশ্বের 12তম পজিশনে রয়েছে। এটাও লিগ্যাল কোম্পানি, এটাও বাংলাদেশে কার্যক্রম করতেছে, বাংলাদেশে কার্যক্রম করতেছে। বাংলাদেশের সরকারের ক্ষমতাও নাই এই কোম্পানিগুলো বন্ধ করবে। বাংলাদেশ সরকারের ক্ষমতাতে নাই, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, 100%। বাংলাদেশ সরকারের বাবারও ক্ষমতা নাই এই কোম্পানিগুলো বন্ধ করবে, কারণ এই কোম্পানিগুলো তো বাংলাদেশি কোনো কোম্পানি না, এগুলো আমেরিকান কোম্পানি। তারা ব্যাড ট্যাক্স দিয়ে সারা পৃথিবীতে ব্যবসা করতেছে। লিভগুডের কোনো ডলার যখন ব্যাংকে ঢোকে, রেমিটেন্স আকারে ঢোকে। লিভগুডের কোনো প্রোডাক্ট যখন বাংলাদেশে ঢোকে, সেটা ডাক বিভাগের মাধ্যমে ঢোকে। তাহলে আপনি কিভাবে এই কোম্পানিকে অবৈধ বলবেন? তথ্য জানেন না, কোনো কিছু জানেন না, বুঝেন না, চোখের সামনে যেটা দেখছেন সেটাই। কানে সিল নিয়ে, মানে একজনে বলছে আপনার যে সিলে কান নিয়ে গেছে, সেটার পিছনে দৌড়াচ্ছেন। এই বিষয়গুলো বুঝতে হবে আপনাদের, যদি আপনারা এমএলএম বিজনেস করতে চান। গর্বের সহিত বলতেছি, এমএলএম বিজনেস করতেছি 2016 সাল থেকে, 16 সাল থেকে। এবং এমএলএম সিস্টেম আগামী বিশ্বকে ডমিনেট করবে। বিশ্বাস হয় না? আজকে সব জায়গায় স্পন্সর সিস্টেম আছে, আজকে সব জায়গায় রেফার সিস্টেম আছে। আরে ভাই, বিকাশেও রেফার সিস্টেম রয়েছে, সিম গুলাতেও রেফার সিস্টেম। যেটাই রেফার সিস্টেম সেটাই এমএলএম এর অন্তর্গত, মনে রাখবেন। এই রেফার সিস্টেমটাই আসছে এমএলএম থেকে।
রেফার সিস্টেমটাই আসছে এমএলএম থেকে। দিস ইজ দ্য বিজনেস মডেল। তাহলে দেখুন, আমরা ফরএভার লিভিং প্রোডাক্ট দেখলাম, এখানে আছে। এবার আপনি দেখেন, আপনার লিভগুড লিখে সার্চ দেন, লিভগুডের তথ্য আপনি এখানে পেয়ে যাবেন। এরপরে দেখুন আমরা কি লিখে সার্চ দিব। আমরা এবার ডিএক্সএন গ্লোবাল লিখে যদি আমি সার্চ দিই, ডিএক্সএন, এই যে দেখেন ডিএক্সএন লিখে সার্চ দিই, ডিএক্সএনও কিন্তু বাংলাদেশে কার্যক্রম করতেছে। ডিএক্সএন গ্লোবাল লিখে যদি আমি সার্চ দিই, এখানে কোথায় আপনারা ডিএক্সএন গ্লোবাল লিখে সার্চ দিলে আপনারা কিন্তু এই কোম্পানিটা আপনারা কি করতে পারবেন। এই যে দেখেন, এই যে ডি এর ক্যাটাগরিতে চলে আসলাম, এই যে ডিএক্সএন গ্লোবাল। ডিএক্সএন গ্লোবাল এটাও বাংলাদেশে কার্যক্রম করতেছে, রিয়েল এমএলএম কোম্পানি। তাদের সেলস রেভিনিউ আস্তে 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 নেমে আসছে, তারা 66তম র্যাঙ্কে আছে, গ্লোবাল র্যাঙ্কে 66তম র্যাঙ্কে রয়েছে। তাহলে তিনটা দেখাইলাম। এরপরে আসুন 4 নাম্বারটা কি, 4 নাম্বারটা জিফু। জিফু তারা সার্ভিস সেল করে। জিফু, আমি দেখেন জিফু আপনাদেরকে দেখাই, JIFU। এই যে দেখেন জিফু, এইটাও আপনার এমএলএম কোম্পানি, এটাও লিগেল এমএলএম কোম্পানি। বিষয়টা বলছেন, জিফু নাম চলে আসছে। জিফুর মুভমেন্ট টাইম র্যাঙ্কে দেখেন তারা 15তম অবস্থানে রয়েছে। বিষয়টা বলছেন। এরপরে দেখুন আমরা আরেকটা লিখবো, যেটা জেনাস গ্লোবাল। দেখি এখানে জেনাস গ্লোবাল কোথায় আছে, JEUNESS। এই যে দেখেন জেনাস এন্ড লাকর, এই জেনাস গ্লোবাল সেটা কত, সেটা হচ্ছে আপনার 89তম র্যাঙ্কে রয়েছে। এটাও রিয়েল কোম্পানি। এই 5টা কোম্পানি বাংলাদেশে কাজ করতেছে। এই 5টা কোম্পানিতে যদি আপনারা কাজ করেন আপনারা কমিশন পাবেন, তবে সুযোগ সুবিধা দেখে নিবেন। এই 5টা কোম্পানির মধ্যে সবচেয়ে বেস্ট সুযোগ সুবিধা কে আপনাকে দিচ্ছে সেইটা আপনি যাচাই বাছাই করেন। এবং এই বিজনেস ফর হোমে 500টার অধিক কোম্পানি রয়েছে, 500টার অধিক কোম্পানি আপনি যাচাই বাছাই করে যেইটা আপনার ভালো লাগে সেইটা আপনাকে করেন। তবে এমএলএম বিজনেসে সাকসেস হতে গেলে আপনাকে কয়েকটি বিষয় লাগবে। 1 নম্বরে টিম লিডার। কোম্পানি অনেক ভালো, কিন্তু আপনি একটা সুরের সাথে জয়েন করেছেন, আপনার যে টিম লিডার সেই টিম লিডার আপনার কোনো দায়িত্ব নেয় না, আপনার টিমে কোনো কার্যক্রম নাই, আপনার কোনো হেল্প সাপোর্ট নাই, আপনি এমএলএম বিজনেস এগোতে পারবেন না। আপনি বিশ্বাস করে টাকা দিছেন আপনার লিডারকে, আপনার লিডার আপনার টাকা মেরে দিছে, তাইলে আপনি কি করবেন? সেই জন্য এমএলএম বিজনেস করতে গেলে সর্বপ্রথম আপনাকে একটা সঠিক লিডার আপনাকে চয়ন করতে হবে। নাম্বার 2, সঠিক টিম। আপনি যেই টিমে জয়েন করবেন সেই টিমটাকে আপনি 1 সপ্তাহ দেখেন যে এই টিমের কার্যক্রম রয়েছে কিনা, এই টিমের প্ল্যান প্রোগ্রাম রয়েছে কিনা, এই টিমে থাকলে আমি কিছু শিখতে পারবো কিনা। এবং নাম্বার 3 যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার যে টিম মেম্বার, আপনার যে লিডার রয়েছে সে পরিশ্রমী কিনা, সে বিগ ড্রিমার কিনা, সে বড় স্বপ্ন দেখে কিনা, নাকি আপনাকে জয়েন করে আল্লাহর রাস্তে ফালায় রাখছে, তাইলেও কিন্তু আপনি বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না। তাই সবকিছু জেনে বুঝে শিখে আপনারা কি করেন, এখান থেকে কার্যক্রমটা করেন। ইটস এ রিয়েল এমএলএম সিস্টেম। এমএলএম সিস্টেমের মাধ্যমেই একজন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের আমরা যারা রয়েছে আমরা উপরে উঠতে পারবো। ইটস এ লিডারশিপ বিজনেস। আপনি যদি পরিশ্রম করেন, এখানে শ্রম, সময়, মেধা, পরিশ্রম দিয়ে সিস্টেম ডেভেলপমেন্ট করেন, টিম ডেভেলপমেন্ট করবেন, আপনি হিউজ পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবেন, হিউজ পরিমাণে। আর বিজনেস ফর হোমের অন্তর্গত যে সমস্ত কোম্পানিগুলা পৃথিবীর যেই কোনো দেশ থেকে আপনি এই কোম্পানিগুলোতে কার্যক্রম করতে পারবেন, যেই কোনো দেশ থেকে। যদি আপনি এই বিজনেস ফর হোমের অন্তর্গত কোম্পানিগুলোতে কাজ করেন, আপনি যেই দেশ থেকে কাজ করবেন সেই দেশের উপকার হবে, সেই দেশের উপকার হবে। কারণ সেই দেশে আমেরিকান কোম্পানি বা যেই কোম্পানি টাকাটা দিবে ডলার আকারে, ডলার আকারে রেমিটেন্স আকারে সেই দেশে আপনার কি করবে, ডলার ঢুকবে। আপনি এই বিজনেস ফর হোমের অন্তর্গত যে সমস্ত এমএলএম কোম্পানিগুলোতে রয়েছে, এই সমস্ত এমএলএম কোম্পানিগুলোতে কার্যক্রম করলে শুধু যে নিজের কল্যাণ হবে তাই না, আপনি দেশের কল্যাণও করতে পারবেন, জাতির কল্যাণও করতে পারবেন, মানুষকে কর্মসংস্থানের সেটআপমেন্ট দিতে পারবেন। এই সুযোগ সুবিধা রয়েছে। তো আজকে আমরা যেটা জানলাম যে রিয়েল এমএলএম অর ফলস এমএলএম, মনে রাখবেন রিয়েল এমএলএম এবং ফলস এমএলএম এই বিষয়টা। এমএলএম কখনো ফলস হয় না, এটাকে বলা হয় পুঞ্জি স্ক্যাম। রিয়েল এমএলএম বিজনেস এটা হচ্ছে রিয়েল বিজনেস, আর পুঞ্জি স্ক্যাম এটা হচ্ছে মনে করেন যে এটা কোনো বিজনেসই না, এটা এখানে কোনো ফ্যাক্টরি নাই। এখন আসেন আমাদের দেশে কেন এমএলএম কোম্পানি তৈরি হয় না? কারণ এমএলএম কোম্পানি তৈরি করতে গেলে আপনাকে কোটি কোটি টাকা সেখানে বিনিয়োগ করতে হয়। সর্বপ্রথম ফ্যাক্টরি তৈরি করতে হয়, কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করতে হয়, কিছু কর্মজীবী লাগে, সারা পৃথিবীতে আপনার আপনার সেটআপমেন্ট দিতে হয়, হিউজ পরিমাণ মিলিয়ন্স ডলার বিনিয়োগ করে একটা এমএলএম কোম্পানি সেটআপমেন্ট করতে হয়। তো সেই জন্য দরিদ্র দেশে কখনোই এমএলএম কোম্পানি হয় না। কেন দরিদ্র দেশে এমএলএম কোম্পানি হয় না? কারণ মিলিয়ন্স ডলার বিনিয়োগ করার মতো অর্থ সামর্থ্যবান এই দরিদ্র দেশে নাই। এবং
যেই দেশে সঠিক আইনের প্রয়োগ হয় না, মানে প্রয়োগ হয় না, সেই দেশেও রিয়েল এমএলএম চলে না। বিষয়টা বুঝছেন? এবং রিয়েল এমএলএম বিজনেস করলে অন্যান্য বিজনেসের তুলনায় রিয়েল এমএলএম বিজনেসে ভ্যাট ট্যাক্সও দিতে হয় বেশি। আমেরিকান প্রত্যেকটি কোম্পানি হাই ট্যাক্স দেয়, হাই ট্যাক্স। বিষয়টা বুঝছেন? তো সেই জায়গাতে আমার প্রিয় বাংলাদেশ কেমন সেটা আমার চেয়ে বেশি আপনারা ভালো জানেন। আজকে যত বড় বড় ইন্ডাস্ট্রি গুলা দেখেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মালিকরাই হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে রাখছে বিভিন্ন ব্যাংক থেকে। আরে ভাই, ট্রেডিশনাল ব্যবসা, ট্রেডিশনাল ইন্ডাস্ট্রি সেটআপ দেওয়ার মতো লোকই তো বাংলাদেশে নাই। সব ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন দিয়ে লোনের উপরে চলতেছে। বিশ্বাসটা হলে ইনকোয়ারি করেন। তাহলে সেই জায়গায় ট্রেডিশনাল বিজনেস দেওয়ার মতো যোগ্যতা নাই, তাহলে সেই জায়গায় আপনার এমএলএম বিজনেস কিভাবে দিবে? সেজন্য কোনো দরিদ্র দেশে কোনো এমএলএম কোম্পানি তৈরি হতে পারে না। এমএলএম কোম্পানি তৈরি করতে গেলে আপনার ওই মিলিয়নিয়ার হওয়া লাগবে। এবং আপনি যত কোটি টাকার প্ল্যান আপনি সেটআপমেন্ট করছেন, এটাও ডিএসএ আপনাকে কি করবে? যে আপনি মনে করেন 100 কোটি টাকার একটা প্ল্যান নিয়ে এমএলএম কোম্পানি স্টার্ট করলেন, কোন রকমে আপনার প্ল্যান ফল্ট করলো, কোন রকমে যদি আপনার প্ল্যান ফল্ট করে, তাহলে আপনার কি আবার সেই যোগ্যতা আছে কিনা আপনি আরো 100 কোটি টাকা বিনিয়োগ করে কোম্পানিটাকে রানিং করতে পারবেন? সেই যোগ্যতাও কিন্তু ডিএসএ ভেরিফাই করে দেখে যে সেই ব্যক্তির অর্থ সামর্থ্য রয়েছে কিনা, যেন কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত না হয়। দেখছেন কত সুন্দর আইন, কত সুন্দর রুলস ডিএসএ তে রয়েছে। আপনি ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনে যান না, ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনে গিয়ে আপনি রুলস গুলা পড়েন, সব উন্মুক্ত রুলস গুলা পড়েন। রুলস গুলা পড়লে আপনি গর্ববোধ করবেন, ওয়াও এত সুন্দর তারা সেটআপমেন্ট রেখেছে। সো আমি বলবো সবকিছু জেনে বুঝে শুনে আপনি সিদ্ধান্ত নেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপরও যদি ব্যক্তিগতভাবে কথা বলতে চান, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার লিংক দেওয়া থাকবে। আপনারা অলওয়েজ কি করতে পারবেন? কার্যক্রম করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। একটা লাইক অবশ্যই দিবেন। কারণ আমি ভোর 4টায় থেকে 4:40 আমি মানে এখন আমার এখানে বাংলাদেশ টাইম ভোর 5টা 5:30, 4:40 থেকে 5:30 পর্যন্ত আপনাদের সাথে এই বিষয়টা আলোচনা করলাম। মানুষের কল্যাণের জন্য, জনকল্যাণের জন্য। হ্যাঁ, তো একটা লাইক অবশ্যই দিবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আরো এরকম অসংখ্য তথ্য পাওয়ার জন্য, হ্যাঁ, এই ক্যারিয়ার বেস তথ্য পাওয়ার জন্য আপনি ওয়েটিং করেন। এবং যদি বিশেষ করে আপনি যেই এমএলএম কোম্পানির মেম্বারই হন, আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করি, সেলুট করি। এবং যদি বিশেষ করে লিপগুডের আমার টিমের মেম্বার হন বা লিপগুডে আপনি নতুন হয়ে থাকেন, আপনারা লিংকে ক্লিক করে সাইন আপ করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা।